ডিসেম্বর আজকে 21 তারিখ। প্রচণ্ড শীত এখানে, আর মাঝে মাঝে অবশ্য দিন শীতের পরিমাণ কমে দিনটা বেশ ঝকঝকে তকতকেও হয়। আজকে সেরকম একটি দিন, বেশ কয়েকটা দিন ঠান্ডা থাকার পর আজকে এখানে 55 ডিগ্রি। তো এবার বিলো 30 ডিগ্রি 29 ডিগ্রি হওয়ার পরও, আইসিং হওয়ার পরও দেখা যায় কিছু কিছু গাছ আমার বাগানে রয়ে গিয়েছে। যেমন এটা হচ্ছে লেমন গ্রাস, এটা খুব শীতে কিন্তু মরে যায়। তো এই বছর এটা গত বছর 2 বছর আগে আমি গাছটি লাগাই এবং সেই গাছ থেকে গোড়া থেকে আবার গত বছর শীতে মরে যায়, গোড়া থেকে আবার উঠে এই বছর এই গাছটি হয়। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এই গাছটি আছে। আমার প্ল্যান হচ্ছে যে যেই সময়টা জানুয়ারিতে দেখা যাবে যে আরও শীত হবে, সেই শীতে বিলো যখন 25 ডিগ্রি হয়ে যায় ফারেনহাইট, তখন ওটা হওয়ার আগেই আমার এই কিছু কিছু গোড়াও তুলে রাখতে হবে, যাতে আমি এই বছর যে সিজনে, নেক্সট ইয়ার যে সিজনটা আগামী বছর, তখন আমি লাগাতে পারি। তো যাই হোক, আজকে আমি একটু বাগানে যাচ্ছি, সামনে ফুলের গাছগুলিতে পানি দেওয়া দরকার, তো সেটার জন্যই। আর বাগানের যে অবস্থা সেটাও দেখাচ্ছি আপনাদের। আমার যে রসুন বুনেছিলাম, সেই রসুনের গাছ এই শীতেও সারভাইভ করে। দেখুন আপনারা, বাগানে দেখানোর মতো কিছুই নাই এখনও। এই যে আমি আমার সুইচ চার্ট লাগিয়েছিলাম, সেই সুইচ চার্টগুলি শীতে না মরে গিয়ে আলহামদুলিল্লাহ হচ্ছে। রসুনের চারাগুলিও রসুন থেকে গজিয়ে সুন্দর লাইন ধরে হয়ে গিয়েছে। আমার ব্রাউন খয়েরি যে মাস্টার্ড শাক, গ্রিন মাস্টার্ড শাক, খেতে আলহামদুলিল্লাহ ভালো আছে। রসুনের বেডে পুরা লাইন ধরেই হয়েছে। এটা আমার ভিতর বাড়ির যে বেডটি, কচু গাছ যা ছিল সেগুলি মরে গিয়েছে। ট্রপিক্যাল যে গাছগুলি, মানে গোড়া বেঁচে থাকবে কিন্তু আবার স্প্রিং শুরু হলেই কচু গাছ দেখা যাবে যে তার গোড়া থেকে বের হয়ে আসবে। তো যাই হোক, এটা হচ্ছে ভিতর বাড়ি, পিছনের দিকে যাচ্ছি। ওখানে আমার ফুলের গাছগুলিতে পানি দিতে হবে। গাছের যে অবস্থা, আমার করলা গাছ, আমার এটা কি দোলন চাপা, এগুলির অবস্থা খুবই করুণ অবস্থা, শীতের শেষ। আর বাইরের যে ব্যাকয়ার্ডে সেটির অবস্থা আরও শোচনীয়। সিম গাছ মরে শেষ, সবগুলি সিম আমি আসলে তুলতেও পারিনি। আমার করলা গাছ, এগুলি ক্লিন করতে হবে জানুয়ারির শেষের দিকে, যখন শীত কমতে থাকে, বা ফেব্রুয়ারিতে কোনো দিন শীতের মধ্যে কোনো দিন দেখা যায় যে এরকম ভালো শীত কম থাকে, ঝকঝকে থাকে, সেই দিনগুলিতে ছুটি থাকলে আমি এইগুলি ক্লিন করতে থাকি। তো ইচ্ছা আছে যেরকম সুযোগ বুঝে আস্তে আস্তে ক্লিন করব, রেডি হব আবার আগামী সিজনের জন্য। এই পাশটা যেটা আমি দেখাচ্ছিলাম, আমার মেইন বাগান যেটা, এটা অবস্থা এখন শুধুই যাকে বলে যে বিরান ভূমির মতো হয়ে গিয়েছে। সজনে গাছের অবস্থা, যেগুলি গ্রিন হাউসের মধ্যে আমি নিতে পেরেছি, সেগুলি তো আলহামদুলিল্লাহ ভালোই, খারাপ না। যদিও পাতাগুলি হলুদ হয়ে গেছে, কিন্তু বেশিরভাগই গাছ দেখা যায় যে পাতা ঝরে হলুদ হয়ে অনেকটা যায় অবস্থা। এই দিকটিতে কিছুই নেই। এই পাশটাতে আমি কিছু রসুন দিয়েছিলাম, যে রসুন একটু শীতের মধ্যে থাকে, যেটা আমি আগেও বলেছি। এই পাশটাতে কিছু রসুন দিয়েছি। এই রসুন গাছগুলি আলহামদুলিল্লাহ হচ্ছে, ফেব্রুয়ারি মার্চের দিকে আমি তুলে ফেলতে পারবো। আর বাকি যা গাছ আছে শেষ। লাউ গাছ, যদিও আপনারা যারা বাংলাদেশে থাকেন বা ক্যালিফোর্নিয়াতে কিছু এরিয়াতে যে দেখা যায় যে এই সময়টাতে আপনারা শীতের সবজিগুলি করেন, কিন্তু আমরা আসলে শীতের সবজি বলে কিছু নেই। শীতের সবজি যেগুলি আমেরিকান এদেশীয় যেগুলি, যে মাস্টার্ড, সুইস চার্ড, অনেকে ব্রকলি বেঁচে থাকে, ক্যাবেজ বা বাঁধাকপি বেঁচে থাকে, কিন্তু আমরা এই টেক্সাসের ওয়েদারে এটা করতে পারি না। তো আমার বাগানের এই অবস্থা এখন। অনেক কাজ, এগুলি ক্লিন করা, নতুন করে বেড করা, মাটিকে তৈরি করা, কম্পোস্ট দেওয়া।
যদিও আলহামদুলিল্লাহ মাটি অনেক করি, আগাছাগুলিকে ক্লিন করা, প্রচুর কাজ। এখনও সময় হয়নি যে রেডি করবো, কিন্তু হাতে এখনও সময় আছে। দিন বুঝে, অবস্থা বুঝে এগুলি আস্তে আস্তে আমি রেডি করতে থাকবো। গাছ হবে, ঘাসগুলিও কেমন হলুদ হয়ে গেছে, এগুলি আরও হলুদ হবে। একদমই খরা হলে যেমন হয় এরকম কালার হয়ে যাবে। এই পাশটাতে পানি দেওয়া হয়নি, আমি কিছু পানি দিই, অত পানি দেবো ফুলের গাছগুলিতে। পটে কিছু গাছ আছে, ওগুলিতে পানি দেবো। তাই এসেছি সামনে পাশের সামনেটাতে, যেখানে আমার ফুলের গাছগুলি থাকে। দেখলাম যে পটের পানি শুকিয়ে আছে।